হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। ঠিক ধরেছেন, আবার চলে আসছি কিন্তু আরেকটা নতুন রেসিপি নিয়ে। মানে প্রবলেমটা কি জানেন তো, রেসিপিগুলো বানাতে গিয়ে না আমার বাড়িতে মোটামুটি সবাই মাটন খায়, আমি বাদ দিয়ে। মাটন হলে আমায় সেই কিন্তু ওই ঘাস ফুস খেতে হয়। তাই জন্য ভাবলাম আজকে বানিয়ে নি চিকেনের রেসিপি, কিন্তু মাটনের স্টাইলে। একদম ঠিক, কি জানেন? চিকেন দম কিমা রেসিপি। এইটা একদম সুস্বাদু একটা রেসিপি, খুব তাড়াতাড়ি খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট বানিয়ে নি। ও বাই দ্য ওয়ে, আমি কনিষ্ক, আর আপনারা দেখছেন আমার সাথে কনিষ্ক রেসিপি হাই। চলুন 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 তাড়াতাড়ি বানিয়ে দিই। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। সেই চিকেন ব্রেস্টটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি, একদম মিন্স করে নিয়েছি। আমরা এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজের স্লাইস করে কেটে ওর বেরেস্তা করে নিয়েছি। আসুন এবার এই রান্নাটার জন্য যে মশলাটার প্রয়োজন সেই মশলাটা বানিয়ে নিই। দেখে নি কি কি নিয়েছি। 1 টিস্পুন গোটা ধনে, একটা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, ছোট এলাচ 5-6টা, 1 টিস্পুন মৌরি, দুটো দারচিনি, একটা স্টার অ্যানিস, একটু জায়ফল, একটা ছোট জাবিত্রী, অল্প গোটা গোলমরিচ, আর একটু পাথর ফুল, মানে যেটাকে আমরা বলি স্টোন ফ্লাওয়ার। সেটা যদি আপনার কাছে নাও থাকে তাহলেও আপনি এটা বানাতে পারবেন, ওইটা বাদ দিয়েই বানাবেন। এই সব মশলাগুলোকে আমরা একটু শুকনো খোলা হালকা রোস্ট করে এটা একটা গ্রাইন্ড করে নেব। একদম মিহি পেস্ট বা মিহি পাউডার করিনি আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেন কিমাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি 1.5 টিস্পুন করে আদা রসুনের পেস্ট দিয়েছি। এর সাথে আমরা অ্যাড করে দেবো আমাদের বেরেস্তাটা। এর সাথে আমরা দিয়ে দেবো 1 টিস্পুন নুন, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন হলুদ পাউডার, আর আমাদের যে গ্রাইন্ড করা মশলাটা ছিল, আগে থেকে গ্রাইন্ড করে গেছিলাম, সেইটাও মিক্স করব। তার সাথে পরিমাণ মতো তেল দেব। আর তার সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আমরা কিমাটাকে খুব ভালোভাবে মেখে নেব, একদম মানে যাতে ওটা একদম মাখো মাখো হয়ে যায়, একদম সব মশলাগুলো মিক্স হয়ে যায় সেরকম ভাবে। তারপরে 5 মিনিটের জন্য ওটাকে রেস্টে রেখে দেবো। এবার চলুন গ্যাসটা অন করে নিই, একটা কড়াই বসিয়ে নিই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব পেস্ট করে রাখা আমাদের পেঁয়াজগুলো। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে আমরা তেলে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব হালকা পরিমাণের 1 চামচ নুন। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে কালার ছাড়ছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে।
এবার আমরা দিয়ে দেবো আমাদের মেখে রাখা কিমা আর তার মশলাগুলো দিয়ে ভালোভাবে আমরা পেঁয়াজের সাথে এটাকে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে আমরা হালকা হাতে নেড়ে চেড়ে নেব এবং এটাকে ভালোভাবে কুক করে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব অল্প একটু গোলাপ জল, তার সাথে দিয়ে দেব 1 ড্রপের মতো কেওড়ার জল। এই গোলাপ জল বা কেওড়ার জল আমি ইউজ করেছি, আপনারা চাইলে শুধু গোলাপ জলও ইউজ করতে পারেন। অনেকেই কেওড়ার স্মেলটা পছন্দ করে না। এটাকে ভালোভাবে আমরা মিক্স করে নেব। এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আমাদের ঢাকা দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর কালার এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমরা কিছু লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করব। আমাদের চিকেন দম কিমা রেডি। চলুন এবার পরিবেশন করি। একটা প্লেটের মধ্যে আমরা এগুলোকে তুলে নিই। দেখুন কি লোভনীয় হয়েছে, তাই না? উফ, এটা যেন অসাধারণ দেখতে লাগছে। এটা আপনি পরোটা, রুমালি রুটি, হাত রুটি যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন। আমি বানিয়ে নিয়েছি পরোটা, ময়দার পরোটা। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কেমন খেতে লাগলো নিশ্চয়ই কিন্তু জানাবেন।